প্রেমের সুরসুরি তোলা গান গায়, তার বিরুদ্ধে মামলা হয় না। এক এক বছর এক একটা সারে ফাইটটা যায়। এত ভাড়া ভাবছে জোড়াই লাগানোর মানুষ পায় না। হ্যাঁ, আবার দেখবেন তালে তাল মারে, খাজা বাবা মার হাবা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? ওর 14 গোষ্ঠী যদি দেখে জিগান সোরার ফোরা থতমা ভাঙ্গা হালাইমু, কবে আকাশ নাচছিল আর জমিন কাঁপছিল কইয়া যা কইতে পারবো? হ্যাঁ, কপাল পোড়া। এই কপাল পোড়া গোষ্ঠী কিন্তু এখনো আমাদের সমাজে আছে। মাইন্ড করেন না, রাগ হইেন না। কে কোন দল করে এটা আমার দেহারও দরকার নেই, করারও দরকার নেই, কিন্তু কপাল পোড়া এখনো আমাদের দেশে আছে। দেখবেন যে 2টা এমপি হয়েছিল, এমন অবস্থা দেখাইছে, আগে হাটে বাজারে আগারে ফাজারে জোর জঙ্গলে গান গাইতো, দোতারা সেতারা ডুগি তবলা খন্দুরি বেঞ্জুরি লইয়া। না 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 না, ফ্যানের বাতাস দিলে আমি ওয়াজ করতারি না, গরিব মানুষ বোঝেন না। তো দেখবেন যে আউল বাউল বয়াতির মেয়ে, কিন্তু সুযোগ পাইয়া এমন অবস্থায় সে প্রবেশ করেছিল যে ধরাকে সরা মনে করেছে, কি হনুরে, মানুষকে মানুষ মনে করে নাই। এক পর্যায়ে কোরআন হাদিসের উপরেও সে আঘাত দিছে। মাননীয় স্পিকার, আপনারা কি বুঝতেছেন? ইশারা বুঝছেন? দেখবেন কাপড় ধরার স্টাইল আমার দেশের প্রাইম মিনিস্টারের মতন মনে হয় উনি মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে। মাননীয় স্পিকার, সিয়াসাতের হাদিস শুধু শরীয়তের মৌলবীরা জানে না, আমিও পড়েছি। বলে কি পড়েছ? বলে বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, মিশকাত শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, বহুত। তা আমি এটা শুনি না, আমি কই কয় মিশকাত আসলো কোথা থেকে সিয়াসাতের হাদিসের মধ্যে? কি রে ভাই বাজার ওলামায়ে কেরাম যারা আছেন, সিয়াসাতের হাদিসের মধ্যে মিশকাত আছে? হ্যাঁ, এটা যখন বলে তখন দেখবেন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, সেনগুপ্ত, রায়বাবু, লেনঝেন, এদের পক্ষের যারা, তখন তারা না বুঝেই বাম্পার ফলন বৃদ্ধির লক্ষ্যে শয়তানি বক্সে দেখবেন টেবিল থাবড়া। মানে এমনি তো পাইছে ঢোলের বাড়ি, এমনি তো নাচুই না বুড়ি, আরো পাইছে এই যখন টেবিল থাবড়ায়, তখন দেখবেন সে আরো বাম্পার ফলন। তসলিমা নাসরিনের রেখে দেওয়ার ডিম থেকে ফুটে ওঠা বাচ্চা, তখন দেখবেন সে সুরে মাতাল দিয়া সংসদে নিয়ে তুমি গিয়েছো, তুমি জনগণের দরদে কথা বলবা, তুমি সেখানেও তোমার বয়াতি টান দিয়ে বলো মাননীয় স্পিকার, কথা কয় না। আমি কি গোরস্থানে কথা কইতেছি? আপনি কি মজা গেছেন? এই ইব্রাহিম হুজুর আমার জানাজা পড়ে চামছে তোর আমি তোমার। না না, হুজুররা কয়, হুজুররা চেষ্টা করে যে আমার মুসল্লিরা, আমার ভাই ব্রাদাররা একটু যদি জবাব খোলে তাহলে আমরা ওনাদের সাথে একটু আগাই। কথা কয় না। হুজুররা আছে বিদায় জগৎ এখনো টিকা রয়েছে। হুজুর থাকবো না, জগৎ থাকবো না। আলেম থাকবো, আলম থাকবো, আলেম থাকবে না, আলম থাকবো না। ওই আবার আঙ্গারিয়ার আলম, কি আঙ্গারিয়ার আলম? এই আঙ্গারিয়ার আলমের সামনে গেছে করে ওই আলম না। আলম হলো এই দুনিয়া এবং আখিরাত। আলেমদের সাথে সম্পর্ক রাখবে, দোনো আলম আল্লাহ ঠিক রাখবে। আল্লাহু আকবার। আরে বাপ রে বাপ, সে মেশকাতের দোহাই দিয়ে বলছে, এবার যখন এই লাল বাতি জ্বলে উঠছে, এখন আফসোস করে বলতেছে জনগণ আমাকে চিনলো না। জনগণ তোর আর কি চিনার দরকার? এই জন্য দুঃখ করে বলতেছে আমি আগে দেখুরে খাইনি। তো তোর না করছে কেন? তোরে না করছে কেন? ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। মনে রাখবা,
এদেশ হাদি শরীয়তুল্লাহ দেশ। মনে রাখবা এদেশ খতিব উবাইদুল হকের দেশ। মনে রাখবা এদেশ শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হকের দেশ। মনে রাখবা এদেশ তার শাগরেদ ছাত্র চরমনার পীর সৈয়দ ফজলুল করিমের দেশ। মনে রাখবা এদেশ দাওয়াত ও তাবলীগ ইসলামী আন্দোলন কর্মী মুজাহিদদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। তবে মনে রেখো ইসলাম মানতে যে এদেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান একটা জায়গাও কোন মুসলমান ইসলাম মানতে যে, কোরআনী আন্দোলন করতে যে, কোন বাউল বাউল ওয়াটওয়ালা জটওয়ালা বয়াতির মেয়ে বা বয়াতির ছেলের মাধ্যমে ইসলাম মানবে না। আলমের বাসিন্দা আলেমদের মাথা হাতেই দিন মানবে। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, রাত্র অনেক গভীর হইছে। আমি আপনারা যদি একটু কুরবানি করেন, খালি যদি মনে মনে খালি এটা চিন্তা করেন যে হবাই আসার আজানের পরে বইছি কি যুবক ভাইরা প্রেমের সুরসুরি তোলা গান গায়, তার বিরুদ্ধে মামলা হয় না। এক এক বছর এক একটা সারে ফাইটটা যায়। এত ভাড়া ভাবছে জোরাই লাগানোর মানুষ পায় না। হ্যাঁ, আবার দেখবেন তালে তাল মারে খাজা বাবা মার হাবা। আকাশ চাকাশ ছিল কেন, জমিটা না ছিল কেন, ওর 14 গোষ্ঠী যদি দেখা জিগান সোরার পোসরা থতমা ভাঙ্গা হালাই কবে আকাশ না ছিল আর জমিন কাঁপছিল কইয়া যা কইতে পারবো? হ্যাঁ, কইতে পারবে না। এই বাচ্চাটাকে একটু যাই হোক, প্রতিবন্ধী সন্তান যার ঘরে আছে একটা আমল শিখিয়ে দিই যে প্রতিবন্ধী সন্তানরা জান্নাতি, এরা মরবে জান্নাতে যাবে। আমাদের সমাজে তো অনেকের ঘরে প্রতিবন্ধী সন্তান হলে মন খারাপ, আল্লাহ আমার কি একটা বোঝা দিল না। আপনার কপাল ভালো যে আল্লাহ আপনার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান দিচ্ছে। এই সন্তান মারা যাবে, জান্নাতে যাবে। তখন এই সন্তান জান্নাতে ঢোকার আগে জিজ্ঞেস করবে, আল্লাহ আমাকে তো আপনি কিছুই দেন নাই, বুঝার শক্তিও দেন নাই, আর বুঝার শক্তি দিলেও আমি কইছি মানুষ বুঝে না, আমি কইছি ডাইনি যাই, মানুষ মনে করছে আমি বামে যাই। এখন আমার একটা কথা শুনবে, আল্লাহ বলবে তুমি কি বলবা বলো। তখন এই প্রতিবন্ধী সন্তান বলবে, আল্লাহ আমি কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, বিকলাঙ্গ ছিলাম, ডানেরটা বামে যাইতাম, এর মধ্যে হতো কিছু আদম সন্তান আমাকে ভালোবাসছে, মোহাব্বত করছে, যত্ন নিচ্ছে, বিশেষ করে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, তা আমাকে যেহেতু জান্নাত দিচ্ছেন, তা আমি ওনাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন বলে দিবেন যে তোমাকে যারাই মহব্বত করেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই জন্য প্রতিবন্ধী সন্তান এটা যার ঘরে আসে এটা বড় একটা ভাগ্য, আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আপনাকে দিয়েছে, আপনি অবহেলা করবেন না। এই জন্য এই ধরনের যারা আছে তাদের সাথে রূপ ব্যবহার না, আদর করে যত্ন করে, একটু আদর করলে দেখবেন আবার বুঝ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আর একবার বলেন আমিন, আবার কোন আমিন। মুহতারাম হাজিরিন, এই ফাইটটা যায় বহুত কিছু করলো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ঝামেলা হয় না। কিন্তু আমাদের দেশে দেখবেন আমরা নির্যাতিত পুরুষ লোকেরা নারী নির্যাতনের মামলার আসামি হইয়া জেল খাটতেছে, এলাকায় মুখ দেখাইতে পারতেছে না, কিন্তু ওরা উলঙ্গ হইতে ফাইটটা যাইতে এত ফাটাইতেছে, ওগো বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওইয়া কেউ দেখতে যায় না। আমি বলতে চাই ইফতিজিংয়ের মামলার আসামি করবা পুরুষদেরকে অবশ্যই
যে পুরুষগুলি মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি নিয়ে আসবে, নৈতিক অবক্ষয়, চারিত্রিক ধ্বংস যে পুরুষের মধ্যে পাওয়া যাবে, তাকে তুমি বিচার করবা, বিচারপতি, বাধা নাই। কিন্তু আমি বলতে চাই, একটু তদন্ত করে দেখা দরকার, আমার দেশে ইফটিজিং হচ্ছে কেন, ছেলেরা ধর্ষণকারী হচ্ছে কেন, ছেলেরা উত্তপ্ত করতেছে কেন, তাদের চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ কি? মূল কারণে যদি বেরিয়ে আসে মমতাজ মার্কা মহিলার কারণ, পশ্চিমা রাষ্ট্রের মহিলার কারণ, বেপরদার নারীর কারণ, তাহলে পাশাপাশি এই নারীদেরকেও বিচারের কাঠগড়ায় আনা দরকার। খালি আমার পুরুষ ভাইদেরকে, যুবকদেরকে জুতা পিটা করবেন, এটা হইতে পারে না। তলে তলে বহুত পুরুষ নির্যাতিত আছে, বলারও কেউ নাই, কওয়ারও কেউ নাই। মাইন্ড করেন না, ওনা দেওয়ার কথা মাথায়, ওনা মাথায় না দিয়ে থুইছে গলায়। ইফটিজিং কি আমরা করলাম না, উনি পরিস্থিতি তৈরি করলো। তৈরি করলো কেডা? উনি তৈরি করলো না? ওনা দেওয়ার কথা মাথায় না দিয়া উনি গলায় দিয়ে থুয়ে দিচ্ছে। আপনি তো এটা সৃষ্টি করলেন, বিচার তো আগে আপনি